যত ভিসকোসিটি বাড়বে তত হচ্ছে আমার কন্ডাক্টেন্স কমবে। ক্লিয়ার? বুঝলি? বোঝা গেছে? আচ্ছা, সিমিলার এত অব্দি ক্লিয়ার তো? সিমিলার তো ধর টেম্পারেচার, আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে টেম্পারেচার বাড়লে আয়নের মুভমেন্ট কী হবে বলতো? ফাস্ট হবে। টেম্পারেচার বাড়লে আয়নের মুভমেন্ট যদি ফাস্ট হয় আয়নিক কন্ডাক্টেন্স বাড়বে, কিন্তু কতটা বাড়বে সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো আমাদের কিছু আসে না বোর্ড এক্সামের পার্টে। বোঝা গেছে? তাহলে এই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এখান থেকে কোনো কোশ্চেনই আসে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ব্যাপারগুলো পড়লাম, মেটালিক কন্ডাক্টেন্স আমার তো জানা ছিল, তুই যে ফিজিক্সে অঙ্ক করতিস না আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, সেটা এই পার্টটা পড়তিস। এখন তুই যাবো হচ্ছে আয়নিক কন্ডাক্টেন্সের মধ্যে, তাহলে আমি এখন ঢুকে যাচ্ছি আয়নের মধ্যে। তাহলে এইবারে আয়নিক কন্ডাক্টেন্সের মধ্যেই আমার তো চলবে, যা চলবে এখন সব আয়নিক কন্ডাক্টেন্স চলবে। এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে এই পার্টটা থেকেও, ঠিক আছে? ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার থেকে কত নাম্বার আছে বলতে এই বছর সিলেবাসে? 8 বা 9 করে দিয়েছে এই বছর, 8 থেকে 9 আছে। সব পার্ট থেকে কিন্তু অঙ্ক আসে, ঠিক আছে? চল তাহলে এইবারে খাতায় হেডিং দে, আমি আয়নিক কন্ডাক্টেন্সের মধ্যেই ডিফারেন্ট টার্ম শিখবো আর ওই রিলেটেড একটু অঙ্ক করবো, ঠিক আছে? আয়নিক কন্ডাক্টেন্সের মধ্যে চল তাহলে খাতার মধ্যে লেখ। কিছু টার্ম তো চেনা স্বাভাবিকভাবেই, কিন্তু আমি এখন পুরোটা শিখবো কিসের রেসপেক্টে? সলিউশন মানে ইলেকট্রোলাইটের রেসপেক্টে। তাহলে খাতার মধ্যে চাইলে ছবি আঁকতে পারিস, এই ছবিটা না আঁকলেও পারিস, তোর ইচ্ছা। এটা আমার কি ভাই? ক্যাথোড অ্যানোড আমি আঁকছি এরকম। ঠিক আছে, এটা তো ক্যাথোড আর অ্যানোড আছে। আচ্ছা দেখ, বেসিক্যালি 1 নাম্বার লেখ, এই টার্মগুলো আমি তুই চিনবো জানবো, এই টার্মগুলো থেকে কিন্তু মানে এগুলো ইউজ করে অঙ্ক আসবে প্রচুর। চাপের কিছু নেই, ফর্মুলা আমি তোকে বলেছিলাম একটা ফর্মুলা কপি মেনটেন করতে, মনে আছে অনেক বছর আগে? চল লেখ 1 নাম্বার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে কী দিয়ে ডিনোট করে? কী দিয়ে ডিনোট করে রেজিস্ট্যান্সকে? ক্যাপিটাল আর। খুব ভালো কথা, রেজিস্ট্যান্স সম্পর্কে বেশি কিছু বলার নেই। একটা মিডিয়ামের রেজিস্ট্যান্স বেশি মানে কি ভাই? ফ্রি আয়নের মুভমেন্ট করতে দিচ্ছে না, তাই তো? আমি এখন চলে গেছি কিন্তু আয়নিকের মধ্যে, তাহলে তোকে বললাম একটা মিডিয়ামের রেজিস্ট্যান্স বেশি, তার মানে কি আয়নের মুভমেন্ট অনেক কম, ঠিক আছে? তাহলে রেজিস্ট্যান্সকে আমার ডিনোট করে কি দিয়ে? আর দিয়ে। রেজিস্ট্যান্সের ইউনিট কি? ওহম, তাই তো? তাহলে রেজিস্ট্যান্সের আমরা কিন্তু ইউনিটগুলো মনে রাখছি। ওহম হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ইউনিট। কীভাবে লেখে ওইসব আর জানিস না, তুই জানিস ভাই ওহমকে কীভাবে লেখে। ক্লিয়ার? বোঝা গেল? রেজিস্ট্যান্স। সেকেন্ড হচ্ছে 2 নাম্বার লেখ। 2 নাম্বার লেখ, রেজিস্ট্যান্সের ঠিক উল্টো। যার রেজিস্ট্যান্স বেশি সেখানে আমার আয়নের মুভমেন্টের কম, আর যার রেজিস্ট্যান্স কম সেখানে আমার আয়নের মুভমেন্ট ফাস্ট। এই যে ভাই রেজিস্ট্যান্সের উল্টো, এটাকেই বলা হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স স্বাভাবিকভাবেই, তার মানে যার রেজিস্ট্যান্স কম তার কন্ডাক্টেন্স বেশি। উল্টোটা তুই বুঝে গেছিস, তাহলে 2 নাম্বার তুই লিখিস কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স, ওকে লিখেছিস? কন্ডাক্টেন্সকে কী দিয়ে ডিনোট করে? একে ডিনোট করে হচ্ছে জি দিয়ে, জি, ঠিক আছে? জি দিয়ে হচ্ছে কন্ডাক্টেন্স, ওকে? আচ্ছা, জি মানে তুই ঠিকই বলেছিস, জি ইকুয়াস টু লেখ 1/r। জি ইকুয়াস টু হচ্ছে আমার 1/r, ঠিক আছে? জি ইকুয়াস টু 1/r, জি ইকুয়াস টু হচ্ছে আমার 1/r, ঠিক আছে লেখা? জি ইকুয়াস টু 1/r। আচ্ছা, জি এর ইউনিট কী হবে? চল লিখি, জি এর হচ্ছে ইউনিট লেখ, চল। 1/r মানে 1/ওহম, 1/ওহম মানে হচ্ছে ভাই ওহম ইনভার্স। ওহম ইনভার্স 1/ওহম মানে ওহম ইনভার্স, 1/সেমি মানে সেমি ইনভার্স। লেখ খাতার মধ্যে লিখতে থাকি। ওহম ইনভার্স মানে হচ্ছে আবার আর এটার মানে কি? মো, তাই তো? MHO। ওহম ইনভার্স মানে মো। এম আগে চলে আসলে এইচ মাঝখানে, ও পিছনে চলে যাবে, মো, ঠিক আছে? হয়ে গেছে লেখা? আচ্ছা, এটা হচ্ছে ভাই বেসিক্যালি কন্ডাক্টেন্সের সিজিএস ইউনিট। এটা হচ্ছে কন্ডাক্টেন্সের সিজিএস ইউনিট, ওহম ইনভার্স, ঠিক আছে? ওহম ইনভার্স বা মো হচ্ছে আমার কন্ডাক্টেন্সের সিজিএস ইউনিট। এসআই ইউনিট হচ্ছে আমার লেখ সিমেন্স, SIEMENS, ডিনোট করে কি দিয়ে? ক্যাপিটাল এস দিয়ে। এটা কিন্তু আমার মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোকে যদি পরীক্ষাতে কখনো লিখতে দেয় না ডাইরেক্ট এসআই ইউনিট, তাহলে আমি সিমেন্স লিখবো, ওকে? আর সিজিএস হলে তুই ওহম ইনভার্স বা মো লিখতে পারিস, যদিও বোর্ড এক্সামে দেয় না সাধারণত। বোঝা গেছে এটা? এ হচ্ছে আমার কন্ডাক্টেন্স। তাই জি ইকুয়াস টু আমার ফার্স্ট ফর্মুলাগুলো, জি ইকুয়াস টু 1/r, কারণ অনেক অঙ্কে তোকে ভাই আর এর ভ্যালু দিয়ে দেবে, ঠিক আছে? আর এর ভ্যালু দিয়ে তোকে বলবে কন্ডাক্টেন্স কত, অত সোজা কোশ্চেন দেবে না। তার আমার কোনো একটা অঙ্কে কন্ডাক্টেন্সের ভ্যালু ইউজ করতে হবে, দিয়ে দিয়েছে রেজিস্ট্যান্সের ভ্যালু, এই ফর্মুলা ইউজ করে বুঝতেই পারছি। 3 নাম্বার লেখ ফর্মুলা। কে ওহম ইনভার্স না? ও মানে সিমেন্স। আবার ওহম ইনভার্স কেন হবে? ওটা হচ্ছে সিজিএস আর এসআই, ঠিক আছে? এসআই তো হচ্ছে আর এটা নতুন ইউনিট সিমেন্স, এটা নতুন না। সিমেন্স ইকুয়াস টু কিছু না,
অবভিয়াসলি সিমেন্স আর ওমেন্স মধ্যে রিলেশন থাকবে, সেগুলো আমাদের এখন নেই, ঠিক আছে? ওকে চল, তাহলে 3 নাম্বার হচ্ছে লেখ, হয়ে গেছে এটা সবার? আচ্ছা তুই তাহলে বলতো ভাই, যে সলিউশনের মধ্যে আয়ন ফাস্ট মুভ করবে আর যে সলিউশনের মধ্যে আয়ন স্লো মুভ করবে, কার কন্ডাক্টেন্স বেশি? অবভিয়াসলি যেখানে ফাস্ট মুভ করবে, তাই তো? তাহলে তুই বলতো কে প্লাস না এইচ প্লাস? সিম্পলি আমি কোনো কন্ডিশন দিয়ে আসতে বলেছি কে প্লাস না এইচ প্লাস, কার আয়নিক মোবিলিটি বেশি হবে? এইচ প্লাসের, কারণ এইচ প্লাস ছোটো, এইচ প্লাস ফাস্ট মুভ করবে, ওর কন্ডাক্টেন্সও বেশি হবে, ঠিক আছে? বুঝেছিস? জল দিলে তখন ব্যাপারটা আলাদা, সেগুলো পরে হবে। আচ্ছা 3 নাম্বার পরেরটা লেখ, এটা তো চেনা জানা, কী যেন বলতো? রোকে, হ্যাঁ রেজিস্টিভিটি। দেখ পরেরটা লেখ রেজিস্টিভিটি ওর অন্য নামটাও লিখে রাখ, স্পেসিফিক রেজিস্ট্যান্স। কী দিয়ে ডিনোট করে? রো, ঠিক আছে? স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি ডিনোট করে হচ্ছে আমার কী দিয়ে? রো দিয়ে, হয়েছে? আচ্ছা ইকুয়েশন আমার কাছে কী আছে বলতো? কী আছে ইকুয়েশনটা? আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এই হচ্ছে আমার তোর ইকুয়েশন। এ তো ভাই ক্লাস 9 থেকে মনে দেখেছি, তাই না? এই ইকুয়েশনটা খুব ভালো কথা। আর মানে রেজিস্ট্যান্স, রো মানে সামথিং সামথিং, এল বাই এ মানে কি আসছি সেখানে। এইবারে দেখ, তুই একটু প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা কর। ধর তুই ডিফারেন্ট ল্যাবে, ধর তুই এক্সপেরিমেন্ট করবি, ল্যাবে এক্সপেরিমেন্ট করার সময় তুই কি ভ্যারি করতে পারিস? তুই ফার্স্ট যেটা ভ্যারি করতে পারিস হচ্ছে সলিউশনের কনসেন্ট্রেশন ভ্যারি করতে পারবি, সলিউশনের ভিসকোসিটি তুই বানিয়ে, তো ওটা তো বানিয়ে করতে পারবি। তো ধর জলের মধ্যে একটুখানি ভাই জেলি দিলে তো ওর ভিসকোসিটি বেড়ে যাবে স্বাভাবিকভাবে, তো এটা তো আমি করতে পারবো, এটার জন্য এমন কিছু কঠিন কাজ নয়। কনসেন্ট্রেশন আমি চেঞ্জ করবো ভাই, সলিউট অ্যাড করবো, চেঞ্জ হয়ে যাবে কনসেন্ট্রেশন। তুই বল, কিন্তু ল্যাবে যখন আমি এক্সপেরিমেন্টগুলো করি, এল বাই এ এই ফর্মুলা চেনা লাগছে তো? এল মানে কী ছিল বলতো ওখানে? এগুলো তো তুই মেটালিক কন্ডাক্টেন্সে পড়েছিলি, এখন তো আমি যাচ্ছি আয়নিক কন্ডাক্টেন্সে। তাহলে এখন এলটা কি ফার্স্ট অফ অল এই কোশ্চেন? আর এ মানে কি? তখন তুই ওখানে কি পড়েছিলি? এ মানে কি সারফেস এরিয়া ছিল। তো এখানে আমার এটা কি? এখানে আমার এ হচ্ছে বেসিক্যালি, চল লেখ, এই যে ভাই ইলেকট্রোডের সারফেস এরিয়া। এ ফর অ্যানোড কিন্তু নয়, এ হচ্ছে আমার ইলেকট্রোডের সারফেস এরিয়া, এ হচ্ছে আমার ইলেকট্রোডের সারফেস এরিয়া, এ হচ্ছে আমার ইলেকট্রোডের সারফেস এরিয়া, ঠিক আছে? ওকে বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। আর এল মানে কি? এল মানে হচ্ছে ভাই দুটো ইলেকট্রোডের মাঝের ডিস্টেন্স, দুটো ইলেকট্রোডের মাঝের ডিস্টেন্স হচ্ছে আমার এল, বুঝলি? দুটো ইলেকট্রোডের মাঝের ডিস্টেন্স হচ্ছে আমার এল। এত তুই লিখেছিস? আচ্ছা এবারে তুই বল, সাপোজ তুই ল্যাবে যখন এক্সপেরিমেন্ট করছিস, এইসব এক্সপেরিমেন্ট, তোর কি ভ্যারি করতে পারিস? তুই কনসেন্ট্রেশন ভ্যারি করতে পারিস, কিন্তু তুই এরকম ইলেকট্রোডের, তোকে ধর বলেছি ল্যাবে করতে, তুই ইলেকট্রোডের সারফেসে কি ভ্যারি করতে পারবি? ফার্স্ট অফ অল কোশ্চেন, না পারলে বল কেন পারবো না? দেখ বেসিক্যালি সাপোজ তোকে বললাম প্ল্যাটিনামের সারফেস এরিয়া ধর আমার আছে, এটা ধর প্ল্যাটিনাম ইলেকট্রোড আমি ইউজ করছি, ঠিক আছে? সারফেস এরিয়া ভ্যারি করা মানে কি ভাই, আমাকে প্ল্যাটিনামের প্লেট আবার কাটতে হবে নতুন নতুন শেপে, তাই তো? তোর পক্ষে ল্যাবে সব পসিবলই না, তুই প্ল্যাটিনাম প্লেট এরকম কাটতেই পারবি না, দুটো সেম শেপ এরকম কাটা তোর পক্ষে পসিবল না ল্যাবে। তার মানে এই সারফেস এরিয়া বা এই যে সেট আপটা তুই দেখছিস না, কোন সেট আপটা? দুখানা ইলেকট্রোডের সারফেস এরিয়া, এটা আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে সিনথেসিস হয়ে ইন্ডাস্ট্রি থেকে আসে তোর কাছে। তুই ওই দুটোকে আর সারফেস এরিয়াকে চেঞ্জ করতে পারবি না, তোর পক্ষে ওরকম কাটা পসিবল না ল্যাবে স্বাভাবিকভাবে, বুঝেছিস? আর এগুলোতে এত বড় বড় থাকে, তুই গুগলে সার্চ করে দেখবি এগুলো কতটুকু থাকে, এইটুকু থাকে, ছোট্ট ছোট্ট থাকে, ঠিক আছে? এত বড় বড় তো থাকে না যেরকম দেখে মনে হচ্ছে বোর্ডে। এটা আমি জুম ভার্সন দেখছি, যাই হোক। তার মানে আমি এ চেঞ্জ করতে পারবো না, তার মানে এ যদি চেঞ্জ না করতে পারি, তার মানে আমি এটাকে কনস্ট্যান্ট নিতে চলেছি হয়তো, বুঝতে পারলি? আলাদা আলাদা এক্সপেরিমেন্ট আমি এটাকে কনস্ট্যান্ট নেবো। এল মানে কি? দুখানা ইলেকট্রোডের মাঝখানের ডিস্টেন্স, এটাকেও আমি চেঞ্জ করতে পারবো না, এগুলো এটা আমার ফিক্সডই আছে। তার মানে কি বলতো, এই এল আর এ এটা চেঞ্জ করতে গেলে আমাকে দেখ পুরো সেট আপ চেঞ্জ করতে হবে, এটা আমার পক্ষে পসিবল নয়। কারণ ভাই প্ল্যাটিনাম ইলেকট্রোড অলরেডি এক্সপেন্সিভ তো বটেই প্ল্যাটিনাম ইলেকট্রোড, ঠিক আছে? তো আমার কী হবে ভাই, তো আমি এই জন্য এল আর এ এই টার্মটা হচ্ছে বেসিক্যালি আমার কনস্ট্যান্ট। তো এই জন্য এখানে যেটা দেখছিস এল বাই এ, এটাকে কি বলে? সেল কনস্ট্যান্ট। চল এল বাই এ এটাকে বলে হচ্ছে কি, আমার লিখে রাখ, এল বাই একে বলে হচ্ছে আমার সেল কনস্ট্যান্ট। তার মানে একটা সেলের জন্য সেল কনস্ট্যান্টের ভ্যালু ফিক্সড। এল বাই একে আমার কি বলে? সেল কনস্ট্যান্ট। বোঝা গেছে? লিখেছিস? এল বাই একে আমার কি বলে? সেল কনস্ট্যান্ট। তোর পরীক্ষা থেকে ফার্স্ট অফ অল যেটা ডাউট হবেই সেটা হচ্ছে, আরে ভাই এল বাই এ ছিল না এ বাই এল ছিল, এটা দেখবি পরীক্ষাতে ডাউট হবে, এল বাই এ ছিল না এ বাই এল ছিল। তো এ বাই এল ধরলে তোর পুরো গেল, খেলা শেষ।
কারণ দেখো পরীক্ষাতে সেল কনস্ট্যান্টের ভ্যালু বলে দেবে, বুঝতেই পারছিস L/R A/L এর ভ্যালু যদি আলাদা আলাদা তো হবেই, তাই না? সেল কনস্ট্যান্টের এত অবধি ক্লিয়ার বুঝেছিস? সেল কনস্ট্যান্ট বোঝা গেছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, তার মানে দেখ সেল কনস্ট্যান্টকে কী দিয়ে ডিনোট করে লেখ, সেল কনস্ট্যান্টকে ডিনোট করে হচ্ছে জি স্টার দিয়ে, জি এর মাথায় স্টার দিয়ে সেল কনস্ট্যান্টকে ডিনোট করে। তাহলে জি স্টার ইকুয়ালস টু L/A, মনে থাকবে? জি স্টার ইকুয়ালস টু L/A। যদিও আমি তো এখানে জি স্টার দিয়ে ডিনোট করবো না, স্কুলে টুলে করে, চাপ নেওয়ার কিছু নেই, বইতেও আছে তো জি স্টার ইকুয়ালস টু L/A, বুঝেছিস? আচ্ছা, সেল কনস্ট্যান্টের সিজিএস ইউনিট কী হবে? কী হবে বলতো সিজিএস ইউনিট সেল কনস্ট্যান্টের? বল। সিজিএস বাই সিজিএস কী হবে? সেন্টিমিটার ইনভার্স। কেন? লেংথের ইউনিট কী হয়? সিজিএস এর সেন্টিমিটার, আর সারফেস এরিয়ার কী হবে? সেন্টিমিটার স্কোয়ার। তো সেমি বাই সেমি স্কোয়ার মানে কী হবে? সেন্টিমিটার ইনভার্স। খাতায় লিখে রাখ, সিজিএস হচ্ছে সেন্টিমিটার ইনভার্স, আর এসআই কী হবে? মিটার ইনভার্স, অবশ্যই। তাহলে সিজিএস আমার কী হলো? সেন্টিমিটার ইনভার্স। এসআই আমার কী হবে? মিটার ইনভার্স। ঠিক আছে, বুঝলি? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স একটু বোঝার চেষ্টা করি। আমি তোকে বললাম একটা সলিউশনের রেজিস্টিভিটি সামথিং। আচ্ছা, মনে পড়ে ছোটোবেলায় দেখ যে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে ডেফিনেশন কীভাবে লিখতাম বলতো? দেখ, আমি যদি বলি রোয়ের ডেফিনেশন, তুই ক্লাস 9 লেভেলেও পড়েছিলি। রোয়ের ডেফিনেশন কীভাবে পড়তিস বলতো? তুই এই পার্টটাকে 1 করে দিতিস, তাই না? তার মানে কী হলো বলতো? আর ইকুয়ালস টু রো কখন হবে? যদি আমার L/A হয়ে যায় 1। L/A 1 তার মানে কি? 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার স্কোয়ার, এটার ভ্যালু তো আমার 1 হয়, তাই না? তার মানে আমার এলটার ভ্যালুও 1, এর ভ্যালুও 1 স্কোয়ার, সরি 1 স্কোয়ার 1 সেন্টিমিটার স্কোয়ার। তার মানেটা কি? তার মানে হচ্ছে একটু দিকে দেখা, আর ইকুয়ালস টু আমি কখন বলতে পারবো বলতো? ধর আমি যদি এমন কোনো সেল নিই যেখানে আমার এই ইলেকট্রোডগুলোর সারফেস এরিয়া আছে 1 সেমি স্কোয়ার, আর এদের মাঝখানে ডিস্টেন্সটা আছে কত বলতো? 1 সেন্টিমিটার। তাহলে দেখ আমার তো ফুলফিল হয়ে গেছে, 1 সেমি আর 1 সেমি স্কোয়ার। বুঝেছিস? এত অবধি বোঝা গেছে? তাহলে কয়টুকু হবে তুই বুঝে গেছিস? দেখ ভাই, 1 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এইটুকু পার্টটা যে আমি পাচ্ছি টোটাল, এটা কার মতন হবে বলতো? এটা শেপটা কীরকম হবে? কিউব, এক্স্যাক্টলি কিউব, কিউব এক্স্যাক্টলি। 1 সেমি স্কোয়ার হচ্ছে এরিয়া, অবভিয়াসলি স্কোয়ার ধরে আমি নিয়েছি, আর ভাই লেংথ আছে হচ্ছে 1 সেমি, তার মানে কী হলো ভাই? ওটা আমার কিউবের মতন হয়ে গেছে। তার মানে ওর মধ্যে ভলিউম কত? 1 সেন্টিমিটার কিউব। ভাই 1 সেমি স্কোয়ার ইন্টু 1 সেমি, তার মানে ভলিউমটা কত হবে? 1 সেমি কিউব। 1 সেন্টিমিটার কিউব মানে 1 ml। তার মানে কি বলতো ভাই? 1 ml সলিউশন। তার মানে এর মধ্যে আমার কত ml সলিউশন আছে? 1 ml সলিউশন। তাহলে 1 আমি এখানে 1 বসাচ্ছি, মানে আমার এটা কনভার্ট হয়ে গেলে কিছু বলতো 1 ml। তাহলে 1 ml সলিউশনের যে রেজিস্ট্যান্স সেটাকেই বলেছে রেজিস্টিভিটি। এটা আয়নিক কন্ডাক্টেন্সের রেসপেক্টে, বোঝা গেল? 1 ml সলিউশনের যে রেজিস্ট্যান্স সেটাকেই বলবো হচ্ছে রেজিস্টিভিটি, বোঝা গেছে? তার মানে 1 ml সলিউশনের যে রেজিস্ট্যান্স সেটাকে বলবো কি বলবো? রেজিস্টিভিটি। এত অবধি ক্লিয়ার? 1 ml সলিউশনের যে রেজিস্ট্যান্স সেটাকে আমি কি বলবো? রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি দেখা গেছে লেখা? রেজিস্টিভিটি। 1 ml সলিউশনের যে রেজিস্ট্যান্স সেটাকে বলা হচ্ছে রেজিস্টিভিটি। হয়েছে এত অবধি? আচ্ছা, এইবারে দেখ, তাহলে এবারে আমি এই ব্যাপারটা বুঝে গেছি ভাই, রেজিস্টিভিটি মানে কি। 4 নম্বর, এটা কত নম্বর ছিল? 3 নম্বর। 4 নম্বর লেখ। হ্যাঁ, কার ইউনিট? আচ্ছা হ্যাঁ, রো এর ইউনিটটা বলা হয়নি, লেখ রো এর ইউনিট কী হবে? রো এর ইউনিট কী হবে? চল রো এর ইউনিট লিখি। রো ইকুয়াস টু আমার কি বেসিক্যালি? তার মানে রো ইকুয়াস টু হচ্ছে আমার কি ভাই? রো ইকুয়াস টু আর ইন্টু এ বাই এল, তাই তো? আর ইন্টু এ বাই এল। আর এর ইউনিট কি ভাই? ওহম। আর এ বাই এল এর ইউনিট কি? সেমি, তার মানে ওহম সেমি। ওহম সেমি বা ওহম মিটার। যদিও আমার তোর ক্লাস 12 লেভেলে না ওই মিটার দিয়ে কোনো অঙ্ক নেই, সব দেখবি সেন্টিমিটার আছে। দেখবি তুই যেগুলো করেছিস সেগুলো সেন্টিমিটারই আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ প্র্যাকটিক্যালি আমি মিটার লেভেলে খেলতেই পারি না, সব সেন্টিমিটার লেভেলে খেলা হয়, বুঝা গেছে? হয়েছে এত অবধি? ক্লিয়ার? লাস্টের লেখ 4 নম্বর, কারেন্ট চলে গেছে। 4 নম্বর লেখ। কেন কারেন্ট যায়? আরে ফিজিক্সের কোশ্চেন জিজ্ঞেস করিনি ভাই, ওসব বাদ দে। কারেন্ট কেন যায়? তোদের, আমাদের তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লাইন, তোদের তো নবজীবনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তোদের তো সিএসসি, তোদেরও মানে সিএসসি, তোদেরও সিএসসি, তোদের দেখবি একটু ঝড়ের জন্য একটু পাতা নড়লেই কারেন্ট চলে যায়। হ্যাঁ, তার মানে কি বলতো ভাই, তোকে যদি কেউ এবিপি আনন্দ বলে না যে আজকে বৃষ্টি হবে, বিশ্বাস করার দরকার নেই। তোকে যদি বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লোক যদি বলে না বৃষ্টি হবে, মানে কারেন্ট চলে গেলেই দেখবি বৃষ্টি হয়ে যায়, কারেন্ট চলে গেলেই বৃষ্টি হবে। তো যাই হোক চল, আর ইকুয়ালস টু রো ইন্টু এ বাই এল।
তো রেজিস্টিভিটির ইউনিট যদি আমার তো কোনো কাজে লাগে না। পরেরটা লেখ 4 নাম্বারটা, লেখ কন্ডাক্টিভিটি or specific conductance, conductivity or specific conductance, conductivity or specific conductance, conductivity or specific conductance। এটাকে ডিনোট করে কি দিয়ে? এটাকে ডিনোট করা হচ্ছে কাপ্পা দিয়ে। কাপ্পাটা হচ্ছে এইরকম সাইন, দেখ কীরকম এঁকেছি, একটা সোজা দাগ, একটু নিচে করে এস, কাপ্পা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাপ্পার ডিনোশন, ঠিক আছে, কাপ্পা। তো তোর বইতে বেসিক্যালি কাপ্পা ভাই, এইটা এই লাইনটা দেখ তোর বইতে কীরকম হয়েছে বলছি, এটা ছোটো হতে হতে কে হয়ে গেছে। অ্যাকচুয়ালি তো ভাই এটা কাপ্পা, এটা ছোটোতে এইরকম লিখে দিয়েছে ভাই বইতে। অ্যাকচুয়ালি কিন্তু এটা কাপ্পা, হায়ার লেভেলের সব বইতে দেখবি এইভাবে লেখা আছে কাপ্পা, ঠিক আছে। ওকে চল, কাপ্পা মানে কি? কাপ্পা মানে হচ্ছে বেসিক্যালি লিখে রাখ 1/ρ। কাপ্পা ইকুয়ালস টু লেখ 1/ρ। কাপ্পা ইকুয়ালস টু 1/ρ, ঠিক আছে। কাপ্পা ইকুয়ালস টু 1/ρ, ঠিক হয়ে গেছে। তাহলে একটা ফর্মুলা বানাবো, তারপরে খেলা শেষ। দেখ কি ফর্মুলা, আর ইকুয়ালস টু আমার কি ছিল, রো ইন্টু L/A, এটা ছিল। আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে আমার কী হয়ে যাবে বলতো, 1/ρ ইকুয়ালস টু 1/r ইন্টু L/A, 1/ρ ইকুয়ালস টু 1/r ইন্টু L/A, তাই না? এটা তো হবে ভাই, রো এদিকে গেল আর ওদিকে গেল। তো 1/ρ মানে কি ভাই, বেসিক্যালি কাপ্পা, আর 1/r মানে জি, একদম সবার ফার্স্টে পড়েছি, তাকে জি ইকুয়ালস টু 1/r, তার মানে কাপ্পা ইকুয়ালস টু জি ইন্টু L/A। এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা, এটা দিয়ে আবার অঙ্ক হবে। কাপ্পা ইকুয়ালস টু জি ইন্টু L/A, কাপ্পা ইকুয়ালস টু জি ইন্টু L/A। জি মানে কন্ডাক্টেন্স, কাপ্পা মানে কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্স, L/A তো আমার সেল কনস্ট্যান্ট। বোঝা গেছে? এত অবধি বুঝেছিস? ক্লিয়ার? ঠিক আছে। ফিজিক্যাল সিগনিফিকেন্স কি এই ইকুয়েশনটার? ফিজিক্যাল সিগনিফিকেন্স কি আবার একই। আমি যদি দেখ L/A এর ভ্যালু করে দিই 1, তাহলে আমার কাপ্পা ইকুয়ালস টু কী হয়ে যাবে? L/A এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমার কী হবে, কাপ্পা ইকুয়ালস টু জি। L/A ইকুয়ালস টু 1 মানে কি, সেই যে ভাই 1 সেন্টিমিটার কিউবের ওই ভলিউম, তাই না? 1 সেন্টিমিটার কিউব ভলিউমের কিউব, তার মানে 1 ml এর ভলিউম, 1 ml ভলিউম। তার মানে কি দেখ, বেসিক্যালি এবার একটু তাকাই দিকে, কাপ্পা ইকুয়ালস টু জি, তার মানে হচ্ছে যখন আমার সলিউশনের, এদিকে দেখ, সলিউশনের ভলিউম যদি আমার 1 ml হয়, 1 ml ভলিউমের সলিউশনের কন্ডাক্টেন্সকেই বলে কাপ্পা, বুঝলি তো? 1 ml ভলিউমের সলিউশনের কন্ডাক্টেন্সকে বলে কাপ্পা, বোঝা গেল? L/A ইকুয়ালস টু 1 মানে কি, আমার হয়ে গেল 1 ml। তাহলে 1 ml ভলিউমের, 1 ml সলিউশনের কন্ডাক্টেন্সকে কী বলে, কাপ্পা, বোঝা গেছে? লিখেছিস? 1 ml সলিউশনের কন্ডাক্টেন্সকে বলে হচ্ছে আমার কাপ্পা। কাপ্পাকে কী বলে তুই জেনে নিবি, ব্যাপারটা বোঝা গেল? 1 ml ভলিউমের যে সলিউশন, তার কন্ডাক্টেন্সকে আমি বলবো হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স, বোঝা গেছে? আচ্ছা, এবারে তুই একটা জিনিস ভাব, তুই বল, যদি আমি সলিউশনের কনসেন্ট্রেশন চেঞ্জ করি তাহলে কি 1 ml এর মধ্যে নাম্বার অফ আয়ন্স চেঞ্জ হবে না কি থাকবে, না কমে যাবে? আমি যদি কনসেন্ট্রেশন চেঞ্জ করে দিই সলিউশনের, তাহলে 1 ml এর মধ্যে কি নাম্বার অফ আয়ন্স সেম থাকবে, না বেড়ে যাবে, না কমে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আমি যদি কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই তাহলে বাড়বে, যদি কমিয়ে তাহলে কমে যাবে স্বাভাবিকভাবেই। কেন কনসেন্ট্রেশন বাড়াচ্ছি মানে কি, আমি সলিউট পার্টিকেল অ্যাড করে দিয়েছি, তার মানে এর মধ্যে NaCl এর অ্যাকোয়াস সলিউশন আছে। আমি যদি NaCl আরও অ্যাড করি তাহলে তো 1 ml এর মধ্যে আমার NaCl এর নাম্বার আরও বেড়ে যাবে, তাহলে বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে আমার কন্ডাক্টেন্স তখন কী হবে বলতো, বাড়বে। তাহলে তোমার কন্ডাক্টিভিটি তাহলে বেড়ে যাওয়ার কথা স্বাভাবিকভাবেই বাড়বে, 1 ml এর মধ্যে যদি আয়ন বাড়ে। সিমিলার যদি 1 ml যদি কমে যায় তাহলে আমার একইভাবে কমে যাওয়ারও কথা। তার মানে ভাই এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি না, কাপ্পা ইকুয়ালস টু জি ইন্টু L/A, এর মধ্যে দেখ কোথাও কিন্তু ভলিউম টার্ম আমার ইনক্লুড করা নেই। তাহলে আমাকে এই ফর্মুলাটাকে মডিফাই করতে হবে, অবশ্যই মডিফাই করতে হবে। মডিফাই করে কী হয় সেটা আমি পরের ক্লাসে দেখবো, ঠিক আছে? চল তাহলে এখন একটা অঙ্ক করি। আচ্ছা, অঙ্ক করার আগে কাপ্পার ইউনিট কী হবে, কাপ্পার ইউনিট কী হবে, কাপ্পার ইউনিট কী ভাই, জি ইন্টু L/A, জি ইন্টু L/A। জি এর ইউনিট কী ভাই, জি এর ইউনিট কি, চল লিখি, সিজিএস আমার কী হবে, লেখ সিজিএস, লেখ কাপ্পার ইউনিট লিখছি সিজিএসে। কাপ্পার ইউনিট সিজিএসে কী হবে, জি হচ্ছে আমার মো, তাই তো, বা ওহম ইনভার্স, লেখ ভাই ওহম ইনভার্স, লেখ ওহম ইনভার্স। আর L/A আমার কী হয়, সেন্টিমিটার ইনভার্স। আর এসআইতে আমার কী হবে, সিমেন্স মিটার ইনভার্স, বুঝলি? তাহলে কাপ্পার ইউনিট কি, সিজিএসে হচ্ছে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, আর এসআইতে আমার কী হবে, সিমেন্স মিটার ইনভার্স। ক্লিয়ার? ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস। চলো একটা অঙ্ক করি, করে শেষ হবে হচ্ছে আজকের ইলেকট্রোলাইটিক্সের এই পার্টটা। চল লেখ, অঙ্ক লেখ, কোশ্চেন লেখ। তো
লেখ কোশ্চেন লেখ the specific conductance of KCl solution, the specific conductance of KCl solution potassium chloride is 0.0112 0.0112 0.0112 লিখেছিস ওহম ইনভার্স সেমি ইনভার্স ওহম ইনভার্স সেমি ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ঠিক আছে অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ 55 ওহম অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ 55 ওহম ঠিক আছে লেখ ভাই হোয়াট ইজ দ্য সেল কনস্ট্যান্ট যে কোনো অঙ্কেই আমাকে সবসময় ভ্যালু কিন্তু লিখতে হবে উইথ ইউনিট না লিখলে কোনো মান নেই স্বাভাবিকভাবেই তাহলে বার কর কত হবে এক্স্যাক্টলি চল কীভাবে করলাম তোকে তো ভ্যালু দিয়ে দিয়েছে কার ভ্যালু দিয়েছে ফার্স্টে কার ভ্যালু দিয়েছে বলবি না ভাই স্পেসিফিক কন্ডাক্টেন্স বলেছে তার মানে কাপ্পার ভ্যালু দেওয়া আছে কাপ্পার ভ্যালু দিয়েছে আর রেজিস্ট্যান্স দিয়েছে আমাকে বার করতে হবে কি ভাই সেল কনস্ট্যান্ট তার মানে L/A বার করবো L/A কত হবে বার করতে হবে তাই না কারণ কোনো আপত্তি আছে এটা নিয়ে আপত্তি থাকার কথাও নয় তা কীভাবে করবো ভাই আমাকে তো প্রচুর ইকুয়েশন আছে অনেক ইকুয়েশনই খেলতে পারি দেখ ভাই কাপ্পা ইকুয়াস টু জানি তার মানে আমি 1/ρ ইকুয়াস টু জানি তাই না কাপ্পা ইকুয়াস টু জানি মানে কি আমি 1/ρ ইকুয়াস টু জানি এইমাত্র লিখে দিলাম কাপ্পা ইকুয়াস টু 1/ρ তাই না তার মানে আমার কাছে ইকুয়েশন কী আছে বলতো দেখ আছে হচ্ছে R ইকুয়াস টু রো ইন্টু L/A এই ইকুয়েশন তো আমি ক্লাস 9-10 লেভেল থেকে পড়ছি R ইকুয়াস টু রো ইন্টু L/A বুঝতে পারছিস সাইড চেঞ্জ করলে আমার কী হয়ে যাবে বলতো L/A ইকুয়াস টু 1/ρ ইন্টু R তো L/A এর ভ্যালু কত হবে 1/ρ এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কাপ্পা 1/ρ মানেই কাপ্পার ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে কত দেওয়া আছে 0.01112 ইন্টু আর এর ভ্যালু কত দেওয়া আছে 55 তাই তো ওহম গুণ করব ইউনিট কিসে হবে L/A সেন্টিমিটার ইনভার্স কেন ওহম ইনভার্স আর ওহম যাবে কেটে শুধুমাত্র থাকবে হচ্ছে পড়ে সেন্টিমিটার ইনভার্স বুঝতে পেরেছিস তো তাহলে ভাই সিম্পল আমি ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করলাম আমার যা আসছে ভ্যালু উইথ ইউনিট কত হচ্ছে সেন্টিমিটার ইনভার্স বুঝেছিস ক্লিয়ার হচ্ছে সবার তাহলে আজকে এত অবধি দেখা হচ্ছে সোমবার সন্ধ্যাবেলা 7:30 চল টাটা